হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি একদম দুপুরবেলা থেকে শুরু করছি। দুপুরবেলা আজকে আমি নিরামিষ ভাত তরকারি খেয়েছি, মুগের ডাল আর পাঁপড় আলুর তরকারি ছিল। পাঁপড় আলুর রেসিপিটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। একদম মানে নিরামিষ দিনে খাওয়ার জন্য খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি, খুব ভালো লাগে খেতে আমার। তো এই রেসিপিটা একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যদি সবজি না থাকে আর আত্মীয় স্বজন যদি এসে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যাবে। তো যাই হোক, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়ে পড়লাম। আর বিকেলবেলা যেহেতু অনেক লোকজন রাস্তার মধ্যে থাকে, তো একটু সাজুগুজু করেছি, লিপস্টিকও দিয়ে নিয়েছি। তো একটা হচ্ছে আমাদের স্টেশনে হাঁটতে এসেছি। মর্নিং ওয়াক করা হয়নি, তাই জন্য ইভিনিং ওয়াক করতে চলে এসেছি। স্টেশনটা 2-4 পাক দিয়ে নিলাম, আর বাড়ি যাওয়ার সময় দোকান থেকে কিছুটা খাবার নিয়ে নিলাম। সন্ধ্যেবেলা গিয়ে বাড়িতে খাবো। দোকানটা খালি ছিল মোটামুটি আজকে। আর বাড়িতে গিয়ে প্রসাদ বাবা এনেছিল পাশের বাড়ি থেকে। আজকে মাসের শেষ পূজা দেয় ওরা, তো এই প্রসাদটা আমি খেয়ে নিলাম, আমার জন্যই রাখা ছিল। আর তারপরে একটু লেবু খেয়ে নিলাম। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর আজকের ব্লগটা আমি অনেক সকাল থেকেই শুরু করছি। আর এতক্ষণ আপনারা দেখছিলেন বৃহস্পতিবারের বিকালের ব্লগ। তো যাই হোক, ঘুম থেকে উঠে এবার আমি তালাটা খুলছি। আর আপনারা তো দেখেই নিলেন চাবিটা কোথায় ছিল। আপনারা আমাদের বাড়িতে আসলে চাবিটা ওখান থেকেই পাবেন এমনটা ভাববেন না। চাবিটা ওখানে মাঝে মাঝে রাখা থাকে, সবসময় কিন্তু রাখা থাকে না। যেহেতু ভাই রাতে ফেরে, তো ওই জন্য চাবিটা ওখানে থাকে। যখন ও কাজে যায়, তো ওই জন্য এটা হয়ে গেছে, মাঝে মাঝে রাখা থাকে। আর আমাদের বাড়িতে সকালে তারা কি ঘুম দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওদের, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। সকালের দিক থেকে একটু ঠান্ডাই পড়ছে, এখনও তো মোটামুটি গরম পড়েনি। আর আমি ডেলি দিন ঘুম থেকে উঠে আগে বাড়ির চারপাশটা দেখি, তারপরে ব্রাশ করি। তো সেটা আজকে করে নিলাম একটু। তো ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, আর এসে ব্রাশটা করে নিলাম। এবারে একটু ঝাড়ু দেবো, ঝাড়ুটা নিতে যাই, চলুন আমার সাথে। ঝাড়ুটা আমাদের কোথায় রাখা আছে দেখাচ্ছি। এই দেখুন ঝাড়ু রাখা আছে। এই ঝাড়ুটা নিয়ে, এই ঝাড়ুটা দিয়ে আজকে আমি ঝাড়ু দেবো, আর তারপরে মোছা দেবো, দিয়ে পড়াশোনা করতে বসে যাব। আর দিদি তো জল আনতে গেছে। কাল রাত থেকে যেহেতু আমি কিছু খাইনি, খুব মাথা যন্ত্রণা করছিল বলে, তো সকালবেলা উঠে আমার ভাগের পান্তাটা আমি খেয়ে নিলাম। আর একটু বেরোবো তাড়াতাড়ি। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ডক্টর দেখাতে। চোখটা আজকে দেখাবো, অনেকদিন তো চশমা পরিনি, মাথাটা যন্ত্রণাও হচ্ছে। বলছিলে এবার বলো, কি বলছিলে এবার বলো, বলো কি বলছিলে? কি জানবে? ও, চোখ দেখাতে যাচ্ছি বাড়িপুরে, জানি না চোখে। আমি আন্দাজে বুঝেছি। ও, চিরদিন আন্দাজে বুঝবো কেন, তোরা বলবি তো আমার। ঠিক আছে, ওই তো চোখ দেখাতে যাচ্ছি, যাচ্ছি তো চোখ দেখাতে। আবার কি, এই গরুটা আমার ব্যাগটা খেয়ে নিচ্ছে। এবার যাচ্ছি, দেখি রেডি হয়ে গেছি, ডক্টর দেখাতে যাবো, ভালোভাবে রেডি হয়ে নি। তো চলে এসেছি ট্রেনের টিকিট নেবে বলে। আর টিকিট কাউন্টারে সেই যে টিকিট দেবে সে কেমন ঘুরছে দেখো, টিকিট না দিয়ে। ও জেঠিমা, টিকিট দাও। দাও গো, টিকিট দাও, ট্রেনে এসে যাবে। বাড়িপুর রিটার্ন দাও। কত খুচরো দেবো? তো এটা হচ্ছে আমাদের স্টেশন। আর স্টেশনে এসে জানতে পারলাম ট্রেনের গন্ডগোল চলছে, অনেকগুলো ট্রেন আসেনি এখনো। তো বন্ধুরা দেখতেই পেলেন যে ট্রেনে কত ভিড় হয়েছিল, অনেকগুলো যেহেতু ট্রেন আসেনি, ট্রেনে খুব ভিড় হয়েছিল। আর আমার যেহেতু তাড়া ছিল একটু, ওই জন্য অটো নিয়ে নিই, ট্রেন নিয়েই চলে এলাম। আর এসে দেখলাম এখনও ডক্টর যে জায়গাটা বসবে সেই জায়গাটা খুলেনি। আমি তাড়াতাড়ি এসেছি, তো আমার আগে নাম লিখে আমাকে আগে দেখে দিল। আর এই জায়গাটা আমি চলে এসেছি, এটা হচ্ছে এখানে ডক্টর আছে। আর আমাকে এখানে বসিয়ে রেখেছে, এখানে আমার মানে দেখছে কত মেশিন পার্ট রয়েছে, এগুলো সব চক্ষু পরীক্ষা করার জন্য। আর ওইদিকে লেখাও রয়েছে, ওইগুলো পড়তে হয়। তো যাই হোক, এখানে বসে রয়েছি, কতগুলো মেশিন আজকে আমার মুখের উপরে দিয়েছিল। ডক্টর আজকে তাড়াতাড়ি এসেছিলো আর আমাকে তাড়াতাড়ি দেখে দিয়েছে। তো এই হচ্ছে ডক্টর, আমাকে প্রেসক্রিপশনটা করে দিল। দাও চশমা বানিয়ে দাও। হ্যাঁ নাও, অনেকদিন পরে এলাম, কেমন আছো বলো?
আমি ভাবলাম কি কালকে দোকান বন্ধ হবে, ওই জন্য কালকে আসিনি, আজকে চলে এসেছি। বৃহস্পতিবার বন্ধ থাকে? ঠিক আছে। তা, এটা ঠিক আছে? ভালো লাগছে না, এটা পরে দেখি। আমার এটা ভালো লাগছে কি? না, এটা আমার ভালো লাগছে না। না, দেখি এটা পরে কেমন লাগছে আমি। না, খুব একটা ভালো লাগছে না। আমার যেমনটা ছিল তেমনটা দাও না। আমি কেমনটা পরেছিলাম, আমার এক সাইডে কেমন করেছে ওইটাই করতে হবে, আর কি নতুন একটা নেই। এটা খুবই হালকা। হালকা থাকে না, ভাঙবে না, তাই বলছি তো, ভাঙলে আমি করে দেবো অফার দিলাম। খুবই হালকা। পলি গ্লাস করে দেবো, ভাঙবে না। বলছে ভাঙলে আবার করে দেবে, আমার বাবা আমাকে পেটাবে। গ্লাস তুমি যদি ভাঙতে পারো আমি ফ্রি করে দিই। আচ্ছা, আমার ভেঙে গেছে তো। রিম গ্লাস আমি বারবার ভাঙছি, তবু আমি রিম গ্লাসই বানাবো। পলি গ্লাস করতে হবে, পলি গ্লাস তুমি যদি ভাঙতে পারো হ্যাঁ। আমি ফ্রি করে দিই। আমি এরকম সরু কাজ নেবো না, আমার দেখেই ভয় লাগছে। আরে গিয়ে তো সরু তো কি আছে, ভাঙবে আমি একটু মোটা সোটা যে ডান্ডিটা নিয়েছিলাম, মোটা সোটা আমার তো এই মনে তো থাকে না। মোটা মোটা গাড়ি। এখন এসে গেছি বাড়িতে, খুব মাথা যন্ত্রণা করছে, রোদের মধ্যে ঘুরে ঘুরে এলাম, খুব মাথা যন্ত্রণা করছে। কিছু খেতে হবে, স্নান করবো আগে, তারপরে কিছু খাবো, খুব মাথা যন্ত্রণা করছে। তো বন্ধুরা, বাড়ি এলাম, এসে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা এতক্ষণ দেখার জন্য। ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা, বাই বাই।